হ্যালো ক্লাস 9-এর ছাত্রছাত্রী, আমি রুম্পাস লার্নিং হাবে তোমাদের স্বাগত। তো আমরা 15 ও 16 দাগের অঙ্ক করেছিলাম লাভ ক্ষতির 10.1 কষে দেখি। তোমাদের কোনো ইনকোয়ারি পাইনি, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজ আমরা শুরু করব 17 ও 18 দাগের অঙ্ক। তো করব কষে দেখি 10.1 17 ও 17 দাগের অঙ্ক। তো 17 দাগের অঙ্কটা কী বলেছে প্রথমে পড়ে নাও। বলেছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটি 4% লাভে করেন, কিন্তু দ্বিতীয়টি তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা মোট ক্ষতি কত হলো হিসেব করতে বলেছে। তো হাসিমা বিবি দুটি হস্ত প্রত্যেকটি এত টাকায় বিক্রি করেছে, কিন্তু বিক্রয় মূল্য একই, মানে এটা নয় যে তাদের ক্রয় মূল্যটাও একই। তো একটা যখন বিক্রি করে তার এত লাভ হয়েছে, আরেকটা তার ক্ষতিতে বিক্রি হয়েছে, মানে এর থেকে বোঝা যাচ্ছে যে তার দুটোর ক্রয় মূল্য আলাদা, তাই তো একটা লাভ হয়েছে একটা ক্ষতি হয়েছে। তো আমি দেখবো যে দুটোর ক্রয় মূল্য কত। দুটোর ক্রয় মূল্য বার করতে বললেই না আমি তার মোট লাভ, মানে দুটোর ওপর মোটে কত তার লাভ বা ক্ষতি বার করতে পারবো। তো আমি শুরু করছি, দেখো তো কীরকম করবো। যে প্রথমে 4% লাভ হয়েছে, ঠিক আছে। 4% লাভ মানে কি, তার 100 টাকার জিনিস তার 108 টাকায় বিক্রি হয়েছে, তাই তো লাভ মানে এটাই। তাহলে করব যে 104, প্রথমে বলেছি কি তিনি প্রথমটি 4% লাভ করেন, মানে 104 টাকা বিক্রি করলে তার লাভ হবে 100 টাকার জিনিস তিনি 108 টাকায় বিক্রি করেছেন। তাহলে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 টাকা হলো। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত হবে, 100/104 টাকা। তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 × 104 × 104 × 1248 টাকা। তাহলে এটা ভাঙলে কেমন হবে দেখি, 100/104 × 1248 টাকা হলো। এবার এটা ভাঙলে দেখো এটা 2 যাবে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা 2 যাবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 12 দুগুণে 24, 13 দুগুণে 26, 2 যাবে, 15 দুগুণে 30, 6 দুগুণে 12, 13 একে 13, 13 দুগুণে 26, 13 একে 13, 13 দুগুণে 26। তাহলে এটা কত হচ্ছে 1200 টাকা। তাহলে যখন তার লাভ হচ্ছে তখন তার ক্রয় মূল্য হচ্ছে কত জিনিসটার, হস্তশিল্পের 1200 টাকা। এবার তার পরের হস্তশিল্প বিক্রি হয়েছে 4% ক্ষতিতে। আবার 100 - 4 মানে 96 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য সমান 100 টাকা, যখন মানে 4% ক্ষতিতে বিক্রি করছে তখন 96 টাকা হবে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য কত হবে, এই 100/96 টাকা। আর এই 1248 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য তার কত হবে, এই 100/96 × 1248 টাকা। জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে এটা কত হচ্ছে, ভালো করে একটু তুলে নিই, তাহলে কাটাকুটি করতে আমাদের সুবিধা হবে। টাকা 2 কাটবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 2 4, 4 আবার 2 কাটবে, 2 4, এটা হবে 3 1 2, আবার 2 কাটবে 12, এটা হবে 1 5 6, এটা 12 13 চলে যাবে। তাহলে 13 × 100, তাহলে 1300 টাকা
হলো। তাহলে যখন 4% ক্ষতির জিনিসটি বিক্রি করে তখন তার ক্রয় মূল্য হচ্ছে 1300 টাকা। তাহলে অতএব হস্তশিল্প দুটির ক্রয় মূল্য আমি বার করবো। তাহলে হস্তশিল্পের মোট ক্রয় মূল্য তো আমি বার করতে হবে, কারণ দুটির ক্ষেত্রে তো মোট লাভ চেয়েছে না। তাহলে আমি মোট ক্রয় মূল্য না বার করলে মোট লাভটা বার করতে পারবো না, কারণ মোট লাভ হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে দুটোর ক্রয় মূল্য বার করে যোগ করলে, দুটোর বিক্রয় মূল্য বার করলে তবেই তো আমি পারবো, তাই না? অতএব হস্ত শিল্প দুটির মোট ক্রয় মূল্য সমান হবে কি, একটাই 1300 আর আগেরটা বেরিয়েছে কত 1200, হবে 1300 প্লাস 1200 টাকা। এটা সমান হবে 2500 টাকা। তাহলে ক্রয় মূল্য হলো 2500 টাকা। এবার আমরা করব তাহলে বিক্রয় মূল্য কত বেরিয়েছে, তবেই তো মোট লাভটা পাবো, তাই না? অতএব বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য সমান, এই দেখো বিক্রয় মূল্য কত বলা আছে, দুটি হস্তশিল্প এত এত বলা আছে, প্রত্যেকটির এত, একটা দুটির কিন্তু এটা নয়, প্রত্যেকটির এটা, ঠিক আছে? তাহলে আমি এইটাকে 2 দিয়ে গুণ করে দেবো, 2 × 1248 টাকা। তাহলে এটা হবে 8 × 2 = 16, আর 2 × 16 হবে, তারপরে হবে 4 × 2 = 8, 1 × 9, আর এটা হবে 12 × 2 = 24। তাহলে দেখতেই পাচ্ছ আমার বিক্রয় মূল্যটা কম হচ্ছে ক্রয় মূল্যের থেকে। তাহলে এটা কি হবে, লাভ হবে, লাভ হবে না ক্ষতি হবে এটা? অতএব দেখো আমাকে বলেছে মোট লাভ বা ক্ষতি কোনটা হচ্ছে, তো এখানে ক্ষতি হচ্ছে। মোট ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য টাকা, তাহলে 4 টাকা। জিনিসটা বুঝতে পেরেছ আশা করছি তোমরা। এই অঙ্কটা সোজা আছে, তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে অঙ্কটা। দেখে নাও ভালো করে আরেকবার। এরপর আসি আমরা 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্ক কি বলেছে, করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করলো সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের এত % লাভ হতো। মোহন শতকরা লাভ কত? প্রথমে ধরো এখানে ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এখানে কি আছে, করিম আছে, করিম আর আছে মোহন আর আছে রহিম, হলো। এবার করিম এটা বিক্রি করেছে একটা মোবাইল 4860 টাকায়, এটাতে কত ক্ষতি হয়েছে, 19% ক্ষতি হয়েছে। এবার এর কিন্তু আমাকে বলেনি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যটা এর বলেনি, ঠিক আছে? কিন্তু আমি এইখান থেকে ক্রয় মূল্যটা বার করতে পারবো। এবার বলেছে মোহন রহিমকে, মোহন এটাকে যে দামে বিক্রি করে সে দামে যদি এ বিক্রি করে, যদি এটা ওয়াইটাকে করে, এ যদি ওয়াইই করে, তাহলে এর হচ্ছে 17% লাভ হবে। তাহলে করিমে যদি ক্রয় মূল্য বার করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে মোহন রহিমকে কত টাকা ফোনটা দিতে যাচ্ছে, যদি 17% লাভ হবে না, তো এইটার উপর লাভ করলে আমি বুঝতে পারবো। এবং করিমের আমরা অলরেডি এর বিক্রয় মূল্য মানে সেটা মোহনের ক্রয় মূল্য, করিমের বিক্রয় মূল্য মানে মোহনের ক্রয় মূল্য, তাহলে মোহনের ক্রয় মূল্য পাচ্ছি, আর মোহন রহিম কত বিক্রি হয় সেটাও পেয়ে যাচ্ছি। তাহলে আমি বুঝতে পারবো যে তা মোহনের কত লাভ হচ্ছে। আশা করি তুমি জিনিসটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার পজ করে একটু টেনে দেখে নিও। তো দেখো এবার অঙ্কটা শুরু করছি। দেখো তো তো কি হয়েছে, করিম মোহনকে বিক্রি করে 19% ক্ষতি হয়েছে, তাই তো? তাহলে
ক্ষতি মানে কি 100 মাইনাস 19 মানে কত 81 টাকা হলো। 81 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য সমান 100 টাকা। এখানে তো আমি ক্রয় মূল্যই বার করতে হবে, তাই না? তাই জন্য আমি বললাম যে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। এটা তো আমি 19% ক্ষতি থেকেই পেয়েছি এটা। তাহলে যদি 1 টাকা বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য কত হবে 100 মাইনাস 81 টাকা। তাহলে এই 4860 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত 81 ইন্টু 4860 টাকা হলো। এবারে কাটাকুটি করব, 3 যাবে 81, 3 যায় 27, 3 81, এটা 3 যাবে, দেখো 3 1 3, 16 3 48, 2 3 6 হলো। এবার এটা আবার 3 যাবে, 9 3 27, এটাও 3 যাবে, 5 3 15, 4 3 12, 9 6 54, দেখো তাহলে হচ্ছে কত 60,000 টাকা হলো। তাহলে 81 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা এটা, তাহলে এত টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য তার কত হচ্ছে 60 টাকা। তাহলে এই করিম কত টাকায় বিক্রি করেছে 60 টাকা, তা করিমের ক্রয় মূল্য ছিল। এবার করিম যদি রহিমকে 17% লাভে বিক্রি করে তাহলে রহিমকে সে কত টাকায় বিক্রি করবে? তাহলে 100 আবার 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান 100 প্লাস 17 টাকা মানে 117 টাকা। এটা কিন্তু করিম থেকে রহিমে যাচ্ছে, ঠিক আছে? তোমরা এখানে নামটা উল্লেখ করতে যে করিম রহিমকে 100 টাকা ক্রয় মূল্যে ফোন বিক্রি করলে ফোনটির বিক্রয় মূল্য হবে 117 টাকা, এরকম করে লিখতে পারো। আমি শর্টভাবে তোমাদের লিখিয়ে দিচ্ছি। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 117/100 টাকা। তাহলে এবার কি করিমের ক্রয় মূল্য কত ছিল 6000, ক্রয় মূল্য 6000, এই যে বেরিয়েছে 6000। তাহলে 6000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে ইন্টু 6000 টাকা। 0 0 0 0 কেটে গেল, তাহলে 60 রয়ে গেল, 7 6 42, তাহলে আবার 70। তাহলে 7020 টাকায় সে করিম রহিমকে টাকা ফোনটা বিক্রি করতো। এই যে 17% লাভে বিক্রি করেছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি কে বিক্রি করছে এই টাকাতে মোহন বিক্রি করছে। অতএব মোহন রহিমকে ফোন বিক্রি করলো 7020 টাকায়। এটা মোহন রহিমকে বিক্রি করলো। এবার মোহনের ক্রয় মূল্য কোনটা হবে? মোহনের ক্রয় মূল্য হবে যেটাই করিম মোহনকে বিক্রি করে, সেটাই মোহনের ক্রয় মূল্য। মোহনের ফোনটির ক্রয় মূল্য সমান 4860 টাকা। এটা মোহনের ক্রয় মূল্য। আর বিক্রি করেছে কত টাকায়? বিক্রি করেছে এই যে 7020 টাকায়। তাহলে তো লাভটাই হবে নিশ্চয়ই, ক্ষতি তো হবে না, বেশি টাকায় বিক্রি করেছে। অতএব লাভ সমান হবে 7020 মাইনাস 4860
টাকা। 0 6 6 12 8 1 9 4 2 6। তাহলে তার লাভ হচ্ছে এত টাকা। তাহলে তার শতকরা লাভ কত হবে? শতকরা লাভ সমান হবে যেটা তার লাভ হয়েছে বাই তার ক্রয় মূল্য যেটা ছিল ইন্টু 100। এটা 0 0 কেটে গেল। এটা হচ্ছে হবে দেখি 2 যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এটাও 2 যাবে, 10 দুগুণে 20, 8 দুগুণে 16, এটা 3 যাবে, এটাও 3 যাবে। তাহলে এটা 8 3 24, 1 3 3, এটাও 3 যাবে, 3 যাবে হবে 3 3 9, 1 10, 6 3 18, এটাও 3 যাবে, এটাও 3 যাবে। আচ্ছা 9 চলে যাবে, 9 9 81, 9 4 36 হলো। তাহলে 400, এখানে 0 একটা ছিল না, তাহলে সব জায়গায় 0 একটা হবে, 40, 400/9। তাহলে 400/9 হলো। এটা হচ্ছে তাহলে কত হবে? 44 পূর্ণ 4 9। শতকরা লাভ তাহলে বুঝতে পারলে কত হলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। শতকরা লাভের ক্ষেত্রে এখানে বসানো যাবে না, এখন লিখবে অতএব লাভ সমান 44 পূর্ণ 4 9%। বুঝতে পেরেছো আশা করছি তোমরা। একটু ভালো করে অঙ্কটা দেখে নাও আবার। আজকে এই পর্যন্তই থাক, বাকি পরের দিন করাবো তোমাদের। তোমরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারাও যেন ভালো করে জানতে পারে। আর চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।